কিন্তু একজন নিরপরাধ মানুষকে আমরা মামলার আসামি করব না। 10 জন অপরাধীর সাথে একটা মানুষ যদি নিরপরাধ হয়ে তাকে আসামি করি, তাহলে আল্লাহর আদালতে আমাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। বিবেকের কাঠগড়ায় আমরা পরাজিত হয়েছি। আমরা এটা চাই না। এই ব্যাপারে আমরা খুবই সতর্ক। আমার কারো উপরে সে অবিচার করা হোক, এটা আমরা চাই। আমরা এও বলেছি যে হাজার হাজার মামলা আমরা করব না। আমরা অতি গুরুত্বপূর্ণ কিছু বিষয় হয়তো বা মামলা করব। এটা আপনার আমার পকেটের টাকা, এমনকি একজন ভিক্ষুকের পকেটের টাকা। এই রাষ্ট্রে সবাই ট্যাক্স দেয়, কেউ বাকি নাই। আজকে জন্ম নেওয়া শিশুটিও ট্যাক্স দেয়, কারণ ওই শিশুর জন্য যখন ন্যাপকিন কিনতে যাবেন আপনি, তখন দোকানে যে আপনি কিনবেন ওখানে আপনাকে বেড দিতে হবে। শিশু খাদ্য কিনবেন, বেড দিতে হবে। কাপড় চোপড় কিনবেন, বেড দিতে হবে। লোশন কিনবেন, বেড দিতে হবে। তেল কিনবেন, বেড দিতে হবে। ভিক্ষুক সারাদিন দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে 10, 20, 30, 100 টাকা যেটা রুজি করে, বিকালবেলা গিয়ে দোকানে ঢুকে তার পেটের চাহিদা পূরণ করেছে। তাকে বিনা বেটে দোকানদার কিন্তু তার কাছে জিনিস বিক্রি করবে না, তাকেও বেড দিতে হয়। সে চুরি চামারি ঘুষ টুস কিছু খায়, কিন্তু ব্যাংক লুট করে নিয়ে যায়, এটা কেমন কথা? ব্যাংকে তো আরেকটা জিনিস জেনে রাখবেন, ব্যাংকে কিন্তু ধনীদের টাকা থাকে না, ব্যাংকে থাকে গরিবের টাকা। ধনীরা ব্যাংক থেকে টাকা নিয়ে ব্যবসা করে, গরিবের টাকাই কিন্তু ব্যাংকের মূলধন। তাদের টাকায় বেগম পাড়া গড়ে ওঠে, তাদের টাকায়। আমরা এই সমাজে বৈষম্য দেখতে চাই না। আমরা চাই সমাজের সর্বস্তরে ন্যায় বিচার প্রতিষ্ঠিত। তাহলে কোনো মানুষকে তার অধিকারের জন্য আর আন্দোলন এবং লড়াই করতে হবে না। রাষ্ট্রের দায়িত্ব হবে তার অধিকার তার হাতে পৌঁছে দেওয়া। এ দেশটির সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা হাতে। আমাদের শিক্ষার কোনো মান নাই, না নৈতিক মান না জাগতিক মান, কোনোটাই নেই। আর হবে কেমনে বলেন? এই শিক্ষার নীতি যারা প্রণয়ন করেন তাদের কারো বাচ্চা কাচ্চারা বাংলাদেশে পড়ে না, তো এরা বাংলাদেশের বাচ্চা কাচ্চাদের দুঃখ দরদ বুঝবে কি? তাদের বাচ্চারা, সন্তানেরা যদি বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় লেখাপড়া করত, তাহলে তারা মানুষের সন্তানদেরকে সেইভাবে মূল্যায়ন করে তাদেরকে গড়ে তোলার চেষ্টা করতে। কিন্তু তাদের ওঠা নাই। তো তারা বিদেশের মাটিতে কিভাবে তাদের সবগুলো বাচ্চা কাচ্চা পরিবার রেখে পড়ায়? তারা সবাইকে পাকিস্তানের 22 পরিবারের সম্পদ ভাগ করে পেয়েছিল, যে সন্তানদেরকে এখন হাতের মধ্যে সোনার কাঠি আর রূপার চামচ দিয়ে বিদেশে রাখে। আমাদের সম্পদ যারা লুণ্ঠন করেছে, তাদের দোকানে ঢুকে আমাদের কর্মীরা একটা মেসের কাঠির উপরে হাত দেয়। আমরা বলেছি চাঁদাবাজি আমাদের কাজ না, আমরা বলেছি ঘুষ বাণিজ্য আমাদের কাজ না, মামলা বাণিজ্য আমাদের কাজ না, এখানে সেখানে দখলদারি আমাদের কাজ না। অতীতে সরকার এটা করেছে বলে মানুষ তাদের উপরে খেপে গিয়ে আজকে এই পরিণতি হয়েছে। সেই কাজ যারা করবে ভবিষ্যতে একই রাস্তা তাদেরকে ধরতে হবে। এ কাজ আমরা করবো না। আমি আমার দেশকে ভালোবাসলে আমি চাঁদাবাজি করি কিভাবে, আমি দখলদারি করবো কিভাবে? এটা তো আমার পক্ষে সম্ভব না। এই শিক্ষা আমরা আমাদের কর্মীদেরকে দিই না। আলহামদুলিল্লাহ 2-1টা ব্যতিক্রম থাকলে থাকতেও পারে, কিন্তু আপামর জনগণ, প্রশাসনের লোকজন সবাই মিলে সাক্ষী দেয় যে আপনাদের কর্মীরা এই কাজে সম্পৃক্ত।